এই যে অফিসিয়াল লিঙ্কটা আছে, এটাকে কপি করলে আমরা এই পেজে চলে আসব। এই পেজে আসার পরে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিস HR-sub.01/2022, এই যে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস, এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু আমরা চলে আসছি এরকম একটা সার্ভিসে, যেখানে তুমি এই জায়গাটায় ক্লিক করলে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে ডাউনলোড করতে পারছো। যদিও অ্যাডভার্টাইজমেন্টটি এবং আরো আদার্স আপডেট ফার্মাসিস্ট ট্রেনিং টেলিগ্রাম গ্রুপ থেকেও পেতে পারো, সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে গেলাম। এই যে শিডিউল ফর দ্য সিলেকশন প্রসিডিওর, এখানে ক্লিক করলে আমরা এই যে প্রসিডিওরটা দেখতে পাচ্ছি, এখানে লাস্ট ডেট, ফি রিসিভ, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এবার আমরা কি করব, যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু এই যে এখানে দেওয়া আছে অলরেডি লগ ইন, এখানে ক্লিক করবে। আর যারা প্রথম ফ্রেশ রেজিস্ট্রেশন করবে তারা এখানে ক্লিক করবে। এখানে গাইডলাইনটি দেখে নেবো আমরা একবার। গাইডলাইন দেখার জন্য এখানে ক্লিক করলাম। গাইডলাইনটি কি আছে আমরা দেখবো। যে গাইডলাইনটি তোমরা দেখতে পাচ্ছ যে যারা নতুন ক্যান্ডিডেট তারা যে লগ ইন করবে, যারা অলরেডি লগ ইন করেছে মানে লগ ইন করা আছে, যারা অলরেডি লগ ইন করার পরে ফর্মটা ফিল আপ করবে, ফটো সিগনেচার আপলোড করবে, ডকুমেন্টস আপলোড করবে, তারপরে পেমেন্ট করবে, তারপরে সেটা সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এন্ড ভেরিফাই দ্য পেমেন্ট রিসিভ স্ট্যাটাস অর প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন। স্ট্যাটাসটা মানে যে পেমেন্টটাকে ভেরিফাই করার পরে প্রিন্ট দেবে অ্যাপ্লিকেশন, তারপরে যে ডিসপ্যাচ থ্রু দ্য অ্যাপ্লিকেশন বাই দ্য অর্ডিনারি পোস্ট, এই যে যেটা প্রিন্ট আউট হবে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটেস্টেড করে অর্ডিনারি পোস্টে পাঠাতে হবে 6 আগস্টের ভিতরে। তারপরে যে চেক দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড ডাউনলোড দ্য কল লেটার ফর দ্য ইন্টারভিউ অ্যাজ অ্যাপ্লিকেবল হলে পরে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড হবে। এখানে পরপর অফিসিয়াল ওয়েবসাইট গুলি দেওয়া আছে, এই যে এরকম ভাবে লগ ইন করার জন্য দেওয়া আছে। এমপ্লয় আইডি, এই ইমেল আইডি, পোস্ট ফর অ্যাপ্লাই, পাসওয়ার্ড সাবমিট করলে তারপরে ফার্দার প্রসিডিওর এরকম দেখাচ্ছে। পরে সবগুলি কমপ্লিট হয়ে গেলে একটা কমপ্লিট দেখাবে, ঠিক আছে। এইখানে কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে কত টাকা পেমেন্ট করতে, তার গাইডলাইন এটা। দেন স্ক্রল করে দেখে দিলে যে চালানটা তোমরা কাটবে সেটা হচ্ছে ডিপোজিট দ্য রিকোয়ার্ড ফিজ ইন এনি ব্রাঞ্চ অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আফটার মিনিমাম 24 আওয়ার্স অফ জেনারেশন অফ দ্য চালান অন এনি ব্যাংক ওয়ার্কিং ডে। তাহলে চালান জেনারেট করার 24 ঘন্টা পরে কিন্তু ফিজটা ডিপোজিটের কথা বলছে এখানে। আর একবার ফিজ ডিপোজিট করে দেওয়ার পরে কিন্তু সেটা কোনোভাবে চেঞ্জ বা মডিফাই করা যাবে না। আর ভেরিফাই পেমেন্ট রিসিভ স্ট্যাটাস, এই যে 4 নম্বর প্রসেস যেটা বললাম, তারপরে কিন্তু প্রিন্টটা অ্যাপ্লিকেশনের প্রিন্টটা হবে। তাহলে আমরা যে এখানে যাই, প্রথমে আমরা করব ফ্রেশ ক্যান্ডিডেট লগইন। ফ্রেশ ক্যান্ডিডেট লগইনে ক্লিক করলে এই যে এখানে ডিটেইলসটা চলে আসছে। ক্যান্ডিডেট নেম দিলে, ডেট অফ বার্থ, অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ, এই যে এখানে আমরা অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ফার্মেসি গ্রেড 1, এই যে ফার্মেসি, এই পোস্টটাকে সিলেক্ট করব। দেন ইমেল আইডি এন্ড ফার্দার ডিটেইলস সাবমিট করলে একবার এখানে লগইন হয়ে গেলে ফার্দার আমরা এখানে ইমেল আইডি এন্ড পোস্ট সিলেক্ট যেটা করছি আমি পাসওয়ার্ড দিয়ে লগইন করব। ফার্দার প্রসিডিওর আমরা এখানে করতে থাকবো। স্টিল কারো কাছে কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাও, বা ফার্মাসিস্ট ট্রেনিং টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, সেখানে জানাও। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। 1-to-1 টেলিগ্রাম গ্রুপে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, সেখানেও আমি অ্যান্সার দিই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং। Please subscribe the channel Pharmacist Training for further update on any kind of pharma job, government job or pharma related update. Thank you so much. Stay tuned with the Pharmacist Training.